নিজেকে মাঝে মাঝে বাহুবলী ভেবেও ভুল করি না। শুধু বাহুবলীর সিক্স প্যাক ছিল আর আমার ফ্যামিলি প্যাক। কি করব বলো, বাঙালি তো। তোমার কপ একা থাকার একটা অদ্ভুত মজা আছে জানো, নিজেকে খুঁজে পাওয়া যায়। ছুটির দিনে সময় নষ্ট না করে একটু বইপত্র গুছোতে বসেছিলাম। আমার দীর্ঘদিনের সঙ্গী এরা। এই টেবিল, এই পাখা, কিংবা এই বইয়ের র্যাক, সব কিছুর সাথেই একটা গল্প জড়িয়ে আছে। আচ্ছা, তোমাদের সমরেশ বসুর জগদ্দল গল্পের কথা মনে পড়ে? এর মাহাত্ম্য আমি এখন বুঝতে পারি। সরকারি চাকরি হওয়ার পরে অনেকেই বলেছিল আমি টাকা দিয়ে পেয়েছি। শুধুমাত্র তাদেরকেই বলতে চাই, আজকালও একটু পরিশ্রম করলে চাকরি পাওয়া যায়। এর থেকে আর বেশি কিছু বলবো না। এই পাখা, টেবিল, কিংবা আমার সেই পুরনো আধ ভেজা বালিশটা, এই সব কিছুই আমার সেই সময়ের সাক্ষী। আর বাকিদের জন্য থাকুক আমার এক গাল ভরা হাসি। পুরনো জিনিসকে যত্ন করে রাখার মধ্যে না একটা আলাদাই মজা আছে। আমি যেন পাই সেই মজাটা। তাই পুরনো জিনিসকে আমি খুব সহজে ফেলে দিতে পারি না। জিনিসপত্র গোছাতে গেলে পুরনো অনেক জিনিস পাওয়া যায়, আর তার সাথে জড়িয়ে থাকে অনেক স্মৃতি। সেরকমই পেলাম হঠাৎ করে আমার আগের বছর ভোটের, মানে লোকসভা ভোটের আইডি কার্ড। আগের বছরের ভোটের অনেক কথাই মনে পড়ে যাচ্ছে। মারাত্মক ছিল, মানে মারাত্মকই ছিল। মা আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আর বাবা শিখিয়েছে নিঃস্বার্থ ভালোবাসা। প্রায় বছর দুয়েক আগে কেনা এই ব্যাগ আমার রোজকারের অফিস যাত্রার সঙ্গী। কোনোদিনও কোনো প্রতিবাদ না করেই আমাকে নিয়মিত সঙ্গ দিয়েছে। তাই আজ আমি তাকে ছাড়ি কিভাবে? তাই এই রোববারে সকালবেলা বসেছিলাম মেরামতের কাজে। দেখো ব্যাগটা কি সুন্দর মেরামত হয়ে গেছে, ঠিক নতুনের মতো। আবার আমি একে ব্যবহার করতে পারবো। আমার এই ব্যাগটা আসলেই বহু পুরনো। বহুদিন আগে ব্যাগের এই প্রান্তে আমি মান্ডালা আর্টটা করেছিলাম, কিন্তু ব্যাগের এই প্রান্তটা এখনও ফাঁকা। তোমরা পারলে সাজেস্ট করো তো, ব্যাগের এই প্রান্তে কি ডিজাইন করা যায়? আঁকবো নাকি কোনো সুতো দিয়ে সেলাই করব?